হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইস কিচেন হোম। সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আয়োজনে নিয়ে চলে আসলাম খাসির মাংস কষা বা খাসির মাংস রেসিপি। কিভাবে সুস্বাদু উপায়ে খাসির মাংস রান্না করবেন সেই প্রক্রিয়া আজকে দেখিয়ে দেব। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4-5টা লবঙ্গ, একটি স্টার মশলা, একটি কালো এলাচ, 3টে সবুজ এলাচ, কয়েক টুকরো ডালচিনি এবং ছোট একটি জয়ত্রী। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 3 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, অ্যাড করছি সয়া সস। সয়া সসের বোতলের যে মুখটা থাকে সেই মুখের 2 মুখ এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। খেয়াল করবেন লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো আমি তেল। খাসির মাংস রান্না করতে তেলের একটু বেশি প্রয়োজন হয়। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। অবশ্যই একটু গ্লাভস পরে নেবেন, কারণ এতে ঝাল আছে, হাত জ্বলতে পারে। এই জন্য আগে থেকে সাবধানতা অবলম্বন করে নিয়ে অবশ্যই ভালো। সব কিছু খুব ভালোভাবে আমি মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। রেখে দেবো 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি এটাকে চুলায় উঠিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মাংসগুলো এরকম গরম হয়ে আসলে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব। খাসির মাংস আমি মিডিয়াম আঁচে অনেকক্ষণ রান্না করে নেব। এর জন্য এটাকে খুব ভালোভাবে আমি উলটপালট করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খোলার পরে পানিটা অনেক শুকিয়ে গেছে দেখছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। চুলার স্পিড কিন্তু একদম মিডিয়ামেই থাকবে। খাসির মাংস অনেকে পছন্দ করে থাকেন, কিন্তু এটার একটি গন্ধ আছে, যার কারণে অনেকে এটা পছন্দ করার সত্ত্বেও খেতে পারে না। আবার আছে যে এই গন্ধের কারণে অনেকে মোটেই খেতে চায় না। এই খাসির মাংস যদি এভাবে আপনারা রান্না করেন তাহলে অবশ্যই অনেক টেস্টি হবে এবং কোনো প্রকার গন্ধ থাকবে না। ভালোভাবে কষানোর কিছুক্ষণ আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। আলু আমি প্রথমে দেইনি, কারণ এটা মিডিয়াম আছে, অনেকক্ষণ রান্না করে নিচ্ছি। আলুগুলো আগে থেকে গলে যেত, এজন্য আমি প্রথমে আলুগুলো অ্যাড করিনি। এবার এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এই মাংসের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে এবং গন্ধগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। খুব ভালোভাবে আমি মাংস কষিয়ে নিয়েছি। এর ভিতরে একটুও পানি নেই। এবার এইগুলোর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পরে মাংসগুলোকে আবার পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটু কথা বলে রাখি, আমি এখানে প্রথমে যখন শুকনো মশলা অ্যাড করেছিলাম, স্টার, কালো এলাচ, জয়ত্রী, এগুলো যদি কারোর হাতের কাছে না থাকে তাহলে 1/2 চা চামচ আমি এখানে গরম মশলা ব্যবহার করেছিলাম, সেইখানে আপনারা 1 চা চামচ গরম মশলা ব্যবহার করবেন। তবে খাসির মাংসে অবশ্যই কিন্তু গরম মশলাটা ব্যবহার করতেই হবে। এবার পানি যখন সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আস্ত কাঁচামরিচ। এটা দেওয়ার কারণে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল আসবে। ঢাকনা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি এবং এগুলোকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব।
অনেকে খাসির মাংস অনেকভাবে রান্না করে থাকেন, তবে একবার এভাবে ট্রাই করে দেখুন। আমি অবশ্যই বলতে পারি এভাবে রান্না করলে খাসির মাংসের কোনোভাবেই একটুও গন্ধ বের হবে না এবং এটা খেতে অনেক বেশি মজাদার হবে। আবারও নেড়ে চেড়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম পানিটা শুকানো পর্যন্ত। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরকম পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি পরিমাণ ঝোল আমি শুকিয়ে নেব না, কারণ এর থেকে ঝোল শুকিয়ে নিলে নামানোর পরে সেটা আরও বেশি ঘন হয়ে যাবে। যেহেতু এর ভিতরে আলু আছে, আলু পানি টেনে নেবে। এবার এটা সার্ভিংয়ের জন্য আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমার খাসির মাংস তৈরি হয়ে গেছে। আজকের এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আপনাদের সামনে আসবে অবশ্যই একটু ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগোনো সম্ভব নয়, এজন্য আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। যারা নতুন বিবাহিত এবং ব্যাচেলার আছেন বা পুরাতন রাঁধুনি আছেন, তারা খাসির মাংস রান্না করতে গেলে হয়তোবা গন্ধ লাগে, তাদের কাছে অনুরোধ থাকবে এইভাবে রান্না করে দেখুন, একটুও গন্ধ থাকবে না। আজকের পর্বে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো